পারল না বাংলাদেশ। ব্যাট হাতে আগের 2 ম্যাচের ব্যর্থতা ঢাকতে পারল, বল হাতে নেই উন্নতি। দর্শক 266 রান করে পাকিস্তানের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি টিম টাইগার্স। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রোববার 1 পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে 7 উইকেটে। 3 ম্যাচ টি-20 সিরিজের প্রত্যেকটিতে হেরে হয়েছে হোয়াইট ওয়াশ। দর্শক আগের 2 ম্যাচে হেরে সিরিজে আগে হাতছাড়া হয়েছিল টিম টাইগারদের। সিরিজের তৃতীয় টি-20 ম্যাচটি ছিল মূলত বাংলাদেশের হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই। দর্শক এমন ম্যাচে পাকিস্তানের কাছে 7 উইকেটের বড় ব্যবধানে হেরেছে টিম টাইগার্স। ফলে পাকিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশের 7 পেয়েছে লিটন কুমার দাসের দল। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচে পাকিস্তানের বড় জয়ে দারুণ অবদান রেখেছেন মোহাম্মদ হারিস। তিনি অপরাজিত সেঞ্চুরি করে পাকিস্তানকে জিতিয়েছেন। তিনি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 46 বলে 107 রান করে, আর 12 বলে 15 রান করে অপরাজিত ছিলেন আগা সালমান। দর্শক এই ম্যাচে আগে ব্যাট করে 7 উইকেটে হারিয়ে 196 রান তোলে টিম টাইগার্স। বড় লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারে সাহিবজাদা ফারহানকে 1 রানে হারায় পাকিস্তান। দ্বিতীয় উইকেটে শুরুর বিপর্যয় সামাল দেন সাইম আইয়ুব ও হারিস রফ। দর্শক এই জুটির পথে মাত্র 25 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন হারিস। তবে তানজিম সাকিবকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে সাইম ফিরেছেন তানজিম হাসানের হাতে ক্যাচ দিয়ে। ফলে এই দুজনের 92 রানের জুটি ভাঙে ঠিক দলীয় 100 রানে। দর্শক এরপর হাসান নওয়াজ এসে হারিসকে দারুণ সঙ্গ দেন। 18 বলে এই জুটি তোলেন 37 রানে। তবে হাসান বেশিক্ষণ থিতু হতে পারেননি, তিনি 13 বলে 16 রান করে ফিরে যান। এরপর পাকিস্তানকে আর কোনো বেগ পেতে দেননি হারিস ও আগা সালমান। চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন 60 রান যোগ করে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন তারা, যদিও এই জুটিতে মাত্র 15 রানের অবদান সালমানের। দর্শক এরপর প্রায় সব রানই এসেছে হারিসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে একাই 2 উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ, বাকি একটি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব। এর আগে টসে হেরে ব্যাট হাতে বেশ ভালোই শুরু করেন বাংলাদেশের 2 ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। শুরু থেকে একটু বেশি আক্রমণাত্মক ছিলেন ইমন। সাইম আইয়ুবের করা তৃতীয় ওভারে 2 ছক্কা 1 চারে তুলে নেন 19 রান। দর্শক এরপর হাসান আলীর করা চতুর্থ ওভারে ব্যক্তিগত 6 রানে জীবন পান তানজিদ হাসান তামিম। লং অফে তার ক্যাচ ফেলেছেন ফাহিম আশরাফ, উল্টো বাউন্ডারি হজম করেন সেই বলে। দর্শক এর পরে বলে মিড অফ দিয়ে তানজিদ হাসান তামিম মারে আরেকটি 4। ইমন তানজিদের ব্যাটে বাংলাদেশ 5.3 ওভারে দলীয় 50 রান তুলে নেয়। দর্শক পাওয়ার প্লের পরও আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখেন ইমন। তিনি মাত্র 27 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। অষ্টম ওভারে আবারও আবরার আহমেদের ওপর চড়াও হন ইমন। তৃতীয় ওভারে মিড উইকেট দিয়ে মারেন ছক্কা। 1 বল পর শর্ট ফাইন লেগ দিয়ে 4, পরে বলে সুইপ করে ডিপ স্কোয়ার দিয়ে 4 মেরে হাফ সেঞ্চুরিতে পৌঁছান ইমন। ইমনের দিন 27 বলে পান হাফ সেঞ্চুরির দেখাও। তাকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন তানজিদ হাসান তামিম। দর্শক ইনিংসের 11তম ওভারের প্রথম বলে ফাহিম আশরাফকে ছক্কা মেরে দলের রান 100 পূরণ করেন পারভেজ হোসেন ইমন। ফাহিমের শর্ট লেংথের স্লোয়ার ডেলিভারিতে অফ স্টাম্পের বাইরে গিয়ে ফাইন লেগের ওপর দিয়ে খেলতে চেয়েছিলেন তানজিদ হাসান তামিম। তবে টাইমিং এ গড়বড় হওয়ায় শর্ট ফাইন লেগে আবরার আহমেদের হাতে ক্যাচ দিয়েছেন। 32 বলে 42 রানের ইনিংস খেলায় বাঁ হাতি এই ওপেনার। দর্শক পরপর 2 ওভারে ফিরেছেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। ইমনের ব্যাট থেকে এসেছে 7 চার এবং 4 ছক্কায় 34 বলে 66 রানের ইনিংস। তানজিদ ও ইমন আউট হওয়ার পর বাংলাদেশের রান বাড়িয়ে নেওয়ার চেষ্টা করেছেন লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয়, তবে এই জুটিও বড় হয়নি। এই দুজনের 49 রানের জুটি ভেঙেছেন হাসান আলী। 18 বলে 22 রান করা লিটনকে তিনি বোল্ড করে আউট করেছেন। দর্শক ফলে তৃতীয় উইকেটের পতন হয় বাংলাদেশের। এরপর শামীম হোসেন পাটোয়ারি এই ম্যাচে ব্যর্থ হয়েছেন। আব্বাস আফ্রিদের বলে রিভার্স স্কুপ করতে গিয়ে 4 বলে 19 রান করে ফেরেন তিনি। এর 1 বল পরে তৌহিদ হৃদয় ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়েছেন শামীমের হাতে। দর্শক ফলে 172 রানে 5 উইকেট হারায় বাংলাদেশ। তৌহিদ হৃদয়ের ব্যাট থেকে আসা 18 বলে 25 রানের ইনিংস। দর্শক 19তম ওভারে বল করতে আসেন ফাহিম আশরাফ। প্রথম বলে জাকির আলীর ক্যাচ ফেলে দেন বলার নিজেই। দর্শক শেষ ওভারের প্রথম বলে হাসান আলী আউট করেছেন মেহেদী হাসান মিরাজকে। পয়েন্টে তিনি ক্যাচ দিয়েছেন হাসান নওয়াজকে। এরপর জাকির ও তানজিম হাসান সাকিব মিলে বাংলাদেশের সংগ্রহ নিয়ে যান 196 রানে।